আজ আপনাদের সাথে একটি শাকের ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা শাক বিভিন্নভাবে ভাজি করে খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে কলমি শাকের ভর্তা রেসিপি শেয়ার করছি। এই ভর্তাটি থাকলে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন যে এই ভর্তাটা কতটা সুস্বাদু আর মজাদার। চলুন ভিউয়ার্স, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানিতে কলমি শাকটা দিয়ে দিলাম। এভাবে আমি মিডিয়াম আঁচে রেখে শাকটা সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি সবগুলো কলমি শাক দিয়ে ঢেকে দেব। বেশ 2-4 মিনিট রেখে আমি এটি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে ঠিক পানিটা ঝরিয়ে আমি একটি প্লেটে তুলে নেব। আপনারা বেটেও নিতে পারেন কিংবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই করে নিতে পারেন। গরম পানিটা থেকে তুলে নেওয়ার সময় ভালোভাবে ছেঁকে নেবেন, পানিটা ঝরিয়ে নেবেন। এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি। এটি একটু হালকা ভেজে নেব। তাহলে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন, কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও কলমি শাকটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এভাবে আমি দেখুন কিভাবে ব্লেন্ড করে নিলাম, কতটা মসৃণ হয়েছে। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্যানে। সরিষার তেল দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। ভর্তার সঙ্গে শুকনো মরিচটা খেতে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিলাম কালো জিরা। এটি একটু লাল করে ভেজে নেব। তারপরে যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই শাকের পেস্টটা দিয়ে দিলাম। এবার এই সরিষার তেলে এটিকে ভেজে নেব। শাকের থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এটি তুলে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। যখন প্যান থেকে উঠে আসবে তখন এই ভর্তাটা আমি একটি ডিশে সার্ভ করে নেব। ভিউয়ার্স, ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যাস, একটি বাটিতে তুলে নিলাম। ভর্তাটা খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছিল। দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। সবসময় ভাজি না খেয়ে মাঝে মধ্যে ভর্তাও খেয়ে দেখবেন। অসাধারণ একটি ভর্তা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।